খুব সহজে আপনি এই এআই টুলস ব্যবহার করে আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন অটোমেটিকভাবে। কিভাবে করবেন চলুন শুরু করা যাক। বিস্তারিত জানতে দেখুন। কে আর মানুষের কাছে গিয়ে বা আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না আপনার জাকাত কত দিতে হবে। আপনি নিজেই নিজের হিসাবটা বের করে আপনার কত টাকা জাকাত এসেছে তা খুব সহজেই বের করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দেব যে এআই টুলস আপনাকে সবগুলো হিসাব করে খুব সহজে সুন্দর করে আপনার জাকাত কত টাকা এসেছে তা হিসাব করে দিবে। তো কীভাবে এই টুলসটি ব্যবহার করবেন চলুন শুরু করা যাক। তার আগে রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম আপনি জাকাত হিসাব করার জন্য বা জাকাত ক্যালকুলেট করার জন্য দিয়ে অবশ্যই আপনাকে আপনার যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন, এই এআই টুলসের লিঙ্কটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে জাকাত ক্যালকুলেটর নামের এরকম অপশন দেখাবে। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন সোনার মূল্য টাকা, ঠিক আছে, অর্থাৎ আপনার কত পরিমাণ স্বর্ণ রয়েছে এই স্বর্ণর টাকাটা আপনাকে এখানে দিতে হবে। মনে করুন আমার এই হিসাবটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর যে আপনার যদি রূপা থাকে তাহলে রূপার মূল্যটি কত সেটিও কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর যে আপনি এখানে নগদ অর্থ ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ আপনার নগদ কত টাকা আছে এবং ব্যাংক ব্যালেন্সে কত আছে সবগুলোর একটি ক্যালকুলেট করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর যে আপনার ব্যবসায়িক সম্পদের মূল্য কত, অর্থাৎ আপনার যদি কোনো ব্যবসায়িক সম্পদের মানে সম্পদ থাকে তাহলে সেটার মূল্য কত, অর্থাৎ আপনার বিজনেসের ভ্যালু কত সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর যে আপনার শেয়ার বন্ড বা বিনিয়োগ যদি কোথাও থাকে তাহলে সেটির মূল্য এখানে দিয়ে দিবেন। যদি না থাকে দেওয়ার দরকার নাই। পাওনা বা ঋণ, ঠিক আছে, মানুষ আপনার থেকে কত টাকা পাবে তার হিসাবটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে পাওনাদারের হিসাবটা দিয়ে দিচ্ছি। এরপর যদি আপনার কোনো অন্যান্য সম্পদ থাকে যেমনকি ভাড়া বা অন্যান্য কোনো যে অন্য উপায়ে আপনার ইনকাম আসে সেই এখান থেকে কত টাকা আসে সেটি এখানে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে বাদ দেওয়ার পরিমাণ ঋণ দায়, তো এখান থেকে আপনি কত টাকা বাদ দিতে চান সেটি কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই পরিমাণটি বাদ দিতে চাই, অর্থাৎ আপনার ঋণের পরিমাণ কত আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনি জাকাত হিসাব করুন যে বাটনটি রয়েছে এটির উপর ক্লিক করে দিন। তো আপনার প্রদায় জাকাতের পরিমাণ কত এখানে দেখতে পাচ্ছেন 2,89,500 টাকা, ঠিক আছে। মোট জাকাতের সম্পদ হচ্ছে 11,58,00,000 টাকা, ঠিক আছে। তো অর্থাৎ এটি সম্পূর্ণ সম্পদের 2.5% হিসাব করা হয়েছে, নিসাবের পরিমাণ যাচাই করে নেবেন, ঠিক আছে। তো এভাবে করে আপনি খুব সহজে এই এআই টুলসের মাধ্যমে খুব সহজে কী করতে পারবেন, আপনি আপনার কত টাকা জাকাত এসেছে সেটি বের করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের আরও নিয়মিত এআই টুলস রিলেটেড বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।